আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। আজকে আমরা ম্যাথস সেকেন্ড পেপারের জটিল সংখ্যা অধ্যায়ে বুয়েটের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব। শুধুমাত্র বুয়েটের যে প্রশ্নগুলা জটিল সংখ্যা থেকে এসেছিল সেগুলো আমরা সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্ন একদম 2001-2 সেশনের একটা প্রশ্ন। তো আমরা যদি খেয়াল করি এখানে বলা হচ্ছে যদি x ইকুয়াল টু এটা হয় তাহলে এটার মানটা বের করতে হবে। তো আমরা নরমালি এটা আমাদের উৎপাদকে এটার থেকে একটা উৎপাদক বের করার চেষ্টা করি, এটার একটা উৎপাদক এখান থেকে বের করার চেষ্টা করি, ওইটার থ্রুতে আমরা এটার মান বের করি, তাই না? তো যেটা আমাদের কাছে দেওয়া যেই জটিল সংখ্যাটা আমরা যদি দেখি এটা হচ্ছে x ইকুয়াল টু 2 প্লাস ওইটাকে আমরা কি লিখতে পারি √3i, তাই না? √3i। তো এক পাশে কাল্পনিক পার্টটুকু থাকুক, মানে কাল্পনিক মানে √3iটা এই পাশে থাকুক আর একটা এই পাশে নিয়ে আসি আমরা। এখন আমরা কি করব, স্কয়ার করে দেব। স্কয়ার করে দিলে আমরা কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এটা হয়ে যাবে 3i স্কয়ার। আর i স্কয়ারের মান কত? -1, তার মানে এটা -3। -3টা এই পাশে আসলে +3 হয়ে যাবে, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা আমরা মাথায় রাখলাম। এখন সামো আমরা এটাকে এইটার উৎপাদকের আকারে লেখার চেষ্টা করব, তাই তো? তো আমরা এটার জন্য কিভাবে লিখি জানি, প্রসেসটা মনে পড়ে তোমাদের? ওই যে আমরা এখানে প্রথমে লিখব 3x⁴ মাইনাস 17x³ তারপর হচ্ছে 41x স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস 35x প্লাস 5। তো আমরা এই যে এক লাইন গ্যাপ দিই, গ্যাপ দিয়ে হচ্ছে আমরা এই উৎপাদক এটাকে আমরা লিখি, তাই না? তো এই হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 7। আচ্ছা, এরপরে হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 7, x স্কয়ার মাইনাস 4x প্লাস 7। তিনটা রাখলাম, দরকার হলে আরো লিখবো যদি প্রয়োজন হয়। তো এরপরে হচ্ছে আমরা কি এই 3x⁴ কে এটা দিয়ে ভাগ দিই, তাই না? তাহলে ভাগ দিলে আমরা কি লিখতে পারি দেখো তো, 3x স্কয়ার। তাহলে 3x স্কয়ার আর x স্কয়ার গুণ হয়ে এই হয়ে গেল 3x⁴। এখন 3x স্কয়ার আর এই 4x যখন গুণ হবে প্লাস মাইনাস মাইনাস 3 4 12, 12x³ হয়ে যাবে। এরপর 3 7 21, 21x স্কয়ার। এখন x³ ছিল 17টা, -17টা আমরা লিখলাম -12টা, তার মানে এখনো -5টা বাকি, তাহলে -5x³। তো x³ তাহলে ব্যালেন্স হয়ে গেছে, সরি এখানে কেন -5x³। তাহলে আমাদের x³ দেখো যে 12টা আর 5টা, -12 -5 17টা -17টা, এটা ব্যালেন্স হয়ে গেছে। এখন এইটা দেখো, এটা x² দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 5x। দেখো এই 5x আর x² গুণ হয় তাহলে কি হবে 5x³ হবে, তাই না? -5x³ হবে। এরপর মাইনাস মাইনাসে প্লাস হবে, তারপর 4 5 20 হবে 20x²। এরপর প্লাস মাইনাসে মাইনাস, 7 5 35 35x। এখন দেখি x² কয়টা ছিল আর কয়টা লিখছি। x² ছিল 41টা, আমরা লিখলাম কয়টা 21টা আর 20টা 41টা, তাহলে এটা নিয়ে কোনো টেনশনই নাই। x কয়টা ছিল -35x, দেখো আমরা -35x লিখে দিচ্ছি, ব্যালেন্স হওয়া। এই হচ্ছে +5টা খালি লিখে নেই, তাহলে +5। তার মানে আমার এটা লাগবে না, এটা লাগবে না। দেখো তো উপর লাইন আর নিচের লাইনটা দেখো তো ঠিক আছে না? এই যে এই তিনটা থেকে কমন নিয়ে লেখা, এই তিনটা থেকে কমন নিয়ে লেখা, আর এই হচ্ছে +5। এখন আমরা আবার জানি যে এই x² - 4x + 7 এটা মান কত 0, তার মানে আমাদের আলটিমেট অ্যান্সার আসবে 0 + 0 + 5, শুধু আসবে কত 5। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। পরের প্রশ্ন 3 4 সেশনের, এখানে বলা হচ্ছে যে যদি এইটা ইকুয়ালস টু এটা হয় তাহলে দেখাও যে ওইটা। আচ্ছা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে হচ্ছে এরকম যে a প্লাস ib, এটার ঘনমূল হচ্ছে x প্লাস iy, এটার ঘনমূল হচ্ছে x প্লাস iy। এখন আমরা কি করব, এটাকে ঘন করে দেব যেন এখান থেকে আমরা a প্লাস ib এভাবে নিয়ে আসতে পারি। তো ঘন করে দিলে এখানে পাবো হচ্ছে a প্লাস ib, আর এটাকে তাহলে এখন আমাকে লিখতে হবে x প্লাস iy হোল কিউব। তাহলে এটার হচ্ছে কিউবটা, তাহলে এটা হচ্ছে x³ প্লাস 3x² iy প্লাস 3x i স্কয়ার y স্কয়ার, ওই যে 3ab স্কয়ার আর কি। এরপরটা b³ মানে i³ আর y³। তো এর মধ্যে হচ্ছে আমরা কিসের কিসের মান লিখতে পারি, যেমন হচ্ছে i স্কয়ার মান তো -1, তাহলে এই যে x³ তাহলে -3xy স্কয়ার।
তারপর এটা হচ্ছে 3x², যেটাকে লিখতেছি 3x² y ইন্টু i, i কিউবের মান হচ্ছে মাইনাস i, তাহলে মাইনাস y³ i। তাহলে আলটিমেটলি আমরা এইভাবে লিখতে পারি x³ মাইনাস 3x², এই হচ্ছে বাস্তব অংশ, প্লাস i কমন নিলে আমরা লিখতে পারবো হচ্ছে 3x² y মাইনাস y³, এই হচ্ছে i। এইটাই ইকুয়াল টু আমাদের আসতেছে কি যে a প্লাস ib। তো এইটা একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা, এখানে বাস্তবিক অংশ কাল্পনিক অংশ আছে। তাহলে এই জটিল সংখ্যা আর এই জটিল সংখ্যা যদি সমান হয়, দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত হচ্ছে বাস্তব অংশ সেম আসবে, কাল্পনিক অংশ সেম আসবে। তো আমরা এখন যেহেতু সেম লিখে ফেলছি, তার মানে আমরা কি লিখবো, বাস্তব ও কাল্পনিক অংশ, বাস্তব ও কাল্পনিক অংশ সহগ সমকৃত করে পাই সহগ সমকৃত করে আমরা কি পাবো বলো? সহগ সমকৃত করে আমরা পাবো হচ্ছে এই যে a ইকুয়ালটা হচ্ছে এই যে এটা x³ মাইনাস 3xy², আর এই যে b ইকুয়ালটা হচ্ছে এইটা আসবে 3x² মাইনাস y³। আচ্ছা, এখন আমাকে কি বের করতে হবে? এখন আমাকে হচ্ছে এই জিনিসটার মান এইটা আসবে, বুঝো, খেয়াল করো, এই জিনিসটার মান আসবে হচ্ছে এইটা, মানে তোমার কাছে হচ্ছে a মাইনাস ib এর ঘনমূল আসবে হচ্ছে এইটা। এখন ঘনমূল বের করতে হবে, তো আমরা একটা কাজ করব, আমরা একটা জিনিস বের করবো, আমরা a মাইনাস ib ইকুয়াল টু কি আসে সেটা বের করার চেষ্টা করব, বুঝতে পারছো? a মাইনাস ib কি আসে সেটা বের করার চেষ্টা করব, তারপরে হচ্ছে আমরা এখানে ঘনমূল করে দেব। তাহলে ঘনমূল করে দিলে a মাইনাস ib, তারপরে এখানেও কি ঘনমূল হয়ে যাবে, বুঝতে পারছো? তো এখন আমরা a মাইনাস ib টা বের করব, যে সুতরাং a মাইনাস ib, তো এর মানটা হচ্ছে সুন্দর মতন আমরা পাচ্ছি হচ্ছে এই যে এটা x³ মাইনাস 3xy² মাইনাস i। b এর মান কি পাচ্ছি দেখো তো, b হচ্ছে 3x²y মাইনাস y³। আচ্ছা, এখন দেখো তো এই জিনিসটাকে কি লেখা যায়, x³ মাইনাস 3xy² মাইনাস, ওইখানে দেখো তো 3x² i মাইনাস মাইনাসে প্লাস i y³। তোমার কি প্রমাণ করতে হবে খেয়াল করতেছো? তোমার প্রমাণ করতে হবে যে x মাইনাস iy, যেহেতু এটা তোমার দেখাইতে হবে, আমি তোমাদের একটু ট্রিক্স শিখাই দিই এখানে, এক মিনিট। তো আমরা তাহলে বের করতে হবে a মাইনাস ib, তার মানে আমাদের a মাইনাস ib টা কি আসবে দেখো তো, এরকমটা আসতে হবে। তোমার যদি a মাইনাস ib ইকুয়াল টু যদি x মাইনাস iy হোল কিউব আসে, তাহলে না তুমি পরের লাইনে যে ঘনমূল করে দিলে কি পাবা, এই যে 3 3 কাটাকাটি যায় কি পাবা, এটা পাবা। তার মানে এখন আমরা যেহেতু a মাইনাস এই যে a মাইনাস ib এটা পাচ্ছি, তার মানে আমাদের a মাইনাস ib টা আসলে এরকমটা আসতে হবে, বুঝতে পারছো? x মাইনাস iy হোল কিউবে আসতে হবে। খেয়াল করে দেখো তো আমাদের কি এরকম আসতেছে, না আসলেও আমাদের নিয়ে আসতে হবে। কিভাবে দেখো, ওই যে দেখো iy, তার মানে iy টা b, তার মানে মাইনাস, আর x টা a, তাহলে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, তাহলে দেখো এটা x, তাহলে দেখো x³ মাইনাস 3, এই যে এইটা 3, এখানে কি a² লাগে না, 3a², এরপর কি লাগে দেখো b, দেখো এইটা হচ্ছে আমাদের এই পদটা, তুমি এইটাকে লিখছো, এটাকে লিখছো, এরপরটা কি লাগে বলো তো, প্লাস দিয়ে লাগে, প্লাস দিয়ে হচ্ছে 3x, দেখো তো iy যে b², দেখো a³ মাইনাস 3a² b প্লাস 3a b³ লিখতেছো, দেখো তো b³ মিলে এই লাইনটা মিলে যায় কিনা, i² পাবা y² পাবা, i² মানে হচ্ছে -1 হয়ে যাবে, এর জন্য প্লাস মাইনাস, এখানে এর জন্য প্লাস দেওয়া হয়ে গেল, আর এই হচ্ছে y² পাবা। এরপর দেখো তো মাইনাস এই যে b³, দেখো তো এটা লিখলে এটা এখন মিলে কিনা, i³ এর মান কি পাবা বলো তো, মাইনাস পাবা, আর এর জন্য তুমি মাইনাস লিখছো, এর জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, i³ এর মান মাইনাস i, এই যে i পাবা আর y³ পেয়ে যাবা। তার মানে আলটিমেটলি তুমি এখন এটাকে লিখতে পারো যে x মাইনাস iy হোল কিউব, বুঝতে পারছো? মানে আমাদের যেহেতু এটা দেখাইতে হবে, আমাদের এইটা ঘন, আগে আমরা ঘনটা বের করছি, ঘনটা আসতে হবে এরকম, তাহলে এখন ঘনমূল করলে এটা পাবো, তাই তো?
তার মানে আমরা বুঝতে পারতেছি যে দেখো আমরা বুঝতে পারতেছি যে a মাইনাস ib এর মান আসতেছে যে এটা x মাইনাস i y হোল কিউব। তাহলে আমরা কি লিখতে পারি যে এটার যে ঘনমূলটা a মাইনাস ib, তাহলে এখানেও ঘন হবে। ঘনমূল মানে কত? পাওয়ার 1/3। ওই 3 আর 1/3 কাটাকাটি যে এমন আসবে। তাহলে এই হচ্ছে আমাদের দেখানো হলো। ঠিক আছে, এখন দেখো আরেকটা ম্যাথ। এটা আসছে আমাদের 4-5 সেশনের বইটার, যে এখানে x1 x2 ইকুয়াল টু, এগুলো ইস টু মানে কি বলতো? অনুপাত। তার মানে জিনিসটা এইভাবে আছে, x1 ডিভাইডেড বাই x2 ইকুয়াল টু হচ্ছে a প্লাস ib ডিভাইডেড বাই c প্লাস id এমন। তবে প্রমাণ করো যে এরকম। দেখো আমাদের দেখতে পাচ্ছি এখানে স্কয়ার আসতেছে, যে x1 হোল স্কয়ার টু এরকম কিছু একটা x1 x2 এরপর x2 হোল স্কয়ার আসতেছে, আমরা বুঝতে পারতেছি। তো আমরা এক কাজ করে দিই, কি কাজ করব? যেহেতু আবার দেখো এই প্রমাণটার মধ্যে যে প্রমাণটা করতে হবে এখানে কিন্তু কোনো আইটাই নাই। আমরা কি করব জানো? আমরা হচ্ছে স্কয়ার করে দিই। স্কয়ার করে দিলে কেমন হবে দেখো তো? x1 x2 হোল স্কয়ার a প্লাস ib হোল স্কয়ার c প্লাস id হোল স্কয়ার। আচ্ছা দেখো স্কয়ার যে করে দিতে বললাম, এখন এখানে থেকে কিন্তু তুমি পাবা a স্কয়ার প্লাস 2aib প্লাস i স্কয়ার b স্কয়ার। একটু মুখে বলি আগে, দেখো একটু যদি মুখে বলি, তুমি এখান থেকে এরকমটা পাবা, i স্কয়ারের মান পরে তুমি যে কেটে মাইনাস লিখতে পারো, বাট সেই i কিন্তু থেকেই যাবে তোমার অঙ্কে। আমাদের দেখতে পাচ্ছি প্রমাণটার মধ্যে কোনো i নাই, তাহলে আমরা এইভাবে স্কয়ারটা করব না। আমরা কি করব জানো? আমরা ট্রাই করব হচ্ছে, যেহেতু স্কয়ার মানে আইটা যেহেতু থাকবে না, আমরা একপাশে শুধু আই নিয়ে রাখবো, মানে ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু আই রাখার চেষ্টা করব। পরে আমরা বর্গ করে দিলে তাহলে আই স্কয়ারের মান 1 চলে আসবে, আই থাকবে না। ওই ইন্টেনশনে আমরা আগাই। ওই ইন্টেনশনে যদি আমরা আগাই তাহলে আমরা এখানে কি পাবো দেখো তো? x1 c প্লাস id, আর গুণন করে দিচ্ছি হচ্ছে x2 a প্লাস ib। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে c x1 প্লাস x1 di, আর এখানে কি লিখতে পারবো দেখো তো? a x2 প্লাস x2 b i। তো এক পাশে i রাখবো, তাহলে c x1 মাইনাস a x2, পরে ওইখানে থেকে আমি যদি i কমন নিই তাহলে দেখতে হবে এমন x2b মাইনাস x1d। দেখো i কমন নিলে এখন আমি কি করব? স্কয়ার করব। এখন যেহেতু আমি স্কয়ার করব, তাহলে এখন মানে এক পাশে i চলে গেছে, গুণ আকারে আছে। এখন আমার স্কয়ার করলে কিন্তু i স্কয়ার মান -1 পাবো। যেমন এইটা স্কয়ার হবে আর এইটা স্কয়ার হবে, i স্কয়ার মান -1 পাবো। আমার অঙ্কে কিন্তু কোনো জায়গায় আর i আসবে না। ঠিক আছে, তো এইটাই। তাহলে স্কয়ার করলে এটা a - b হোল স্কয়ার, তার মানে এটা হয়ে যাবে c স্কয়ার x1 স্কয়ার মাইনাস 2ac x1 x2 প্লাস a স্কয়ার x2 স্কয়ার, তাই তো? এরপর ওইখানে স্কয়ার করলে i স্কয়ারের মান পাবো -1, একটু মাইনাসটা লিখে দিলাম আগে থেকেই। আর এখানে কি কি পাবো দেখো তো? এখানে পাইতাম হচ্ছে যে x2 স্কয়ার আর b2 স্কয়ার, বাট মাইনাসের কারণে আগে মাইনাস আসবে, তাই না? যে x2 স্কয়ার b2 স্কয়ার। এরপর সূত্রে মাইনাস দিয়ে পাইতাম -2ab, বাট মাইনাসের কারণে এখন কি হয়ে যাবে? +2ab, অর্থাৎ +2 x1 x2 b d। এরপর প্লাস দিয়ে পেতাম, বাট সবার আগে মাইনাসের কারণে এখন মাইনাস দিয়ে পাবো কি বলতো? x1 স্কয়ার d স্কয়ার। ঠিক আছে, এখন আমরা উপরেরটার সাথে একটু কানেকশন দেখি। আমাদের উপরের প্রমাণটা আসতেছে দেখো তো, এই x1 কে কমন নিয়ে লেখা, তারপরে x1 x2 কে কমন নিয়ে লেখা, x2 স্কয়ার কমন নিয়ে লেখা, এক পাশ 0। দেখি তো, দেখো x1 স্কয়ার এই পাশে আসছে আর ওই পাশে আসছে হচ্ছে দেখো তো x1 স্কয়ার কোথায়? এই যে মাইনাস, এই পাশে আসলে কি হয়ে যাবে দেখো তো? c স্কয়ার আর d স্কয়ার কমন নিতে পারবো। তাহলে দেখো আমরা ডাইরেক্ট লিখে দিই, তাহলে আমরা এই যে c স্কয়ার প্লাস d স্কয়ার, এটা কি লেখা যাবে? x1 স্কয়ার। এতটুকু মিললো। এরপর মাইনাস দিয়ে দেখো যে এই x1 x2 কমন নেওয়া, 2 সহ 2 এখানে, x1 x2 এখানে, মাঝখানে আর কেটে লেখা। দেখিয়ে দেখো যে আমাদেরও আসতেছে যে 2ac x1 x2, ওই যে ওই পাশে প্লাস দিয়ে এই পাশে আসলে মাইনাস দিয়ে হয়ে যাবে। তবে -2 কমন নিলাম, তাহলে এটা হয়ে যাবে ac, আর ওই পাশে হয়ে যাবে bd। এই হলো x1 x2, তাই না? এরপর হচ্ছে x2 স্কয়ারটাকে কমন নিতে হবে, এখানে আছে আর এখানে আছে, এখানে মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের a স্কয়ার
প্লাস বি স্কোয়ার আর x2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে প্রমাণটা, বুঝতে পারছো? তো দেখো আমি কিন্তু শুরুতে কি করতে নিয়েছিলাম, এখানেই বর্গ করতে নিয়েছিলাম, করা যেত এক লাইনের পর আরেক লাইন তো করা যায়, বাট আগে দেখবা তোমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণে কি আছে কি নাই ওইটা মানে চিন্তা করে তারপর তোমাকে স্টেপ নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো 5-6 সেশনের আর একটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কিছুটা আগেরটার মতনই, এরকম একটা ঘনমূল দেওয়া, তো আগে হচ্ছে আমাদের এ আর বির মান বের করতে হবে, তারপর এটা প্রমাণ করতে হবে। তো এটা কি দেওয়া, এটা দেওয়া হচ্ছে যে a প্লাস আই বির ঘনমূল হচ্ছে x প্লাস আই ওয়াই। তো আমরা যদি এটাকে ঘন করে দিই তাহলে x প্লাস আই ওয়াই এর হোল কিউব হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই ওয়াই, এই যে 3a স্কোয়ার বি, তারপর 3ab স্কোয়ার অর্থাৎ x ইন্টু আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব, যে বি কিউব। তো এইখান থেকে তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব, আই স্কোয়ার মান তো -1, তাহলে এটাকে সাথে লিখে দিই 3x ওয়াই স্কোয়ার, ওইখানে পাবো -y কিউব, তাই না? আই কিউবের মান কি পাবো, -i, আর এই আই যদি আমি কমন নিই তাহলে 3x স্কোয়ার ওয়াই, এখানে যেহেতু আমি কি পাবো মাইনাস, এটা দেখতে এমন আসবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, এই যে এইটা দেখো তো একবারে লিখছি কমন নিয়ে, বুঝতে সমস্যা হয় কিনা দেখো, আই কমন নিলাম 3x স্কোয়ার ওয়াই, আই কমন নিলে এখানে পাবো হচ্ছে -y কিউব, তাই না? কারণ আই কিউবের মান তো -y হয়। তো এইটা হচ্ছে আমাদের সেই a প্লাস আইবি। তো এই যে বাস্তব আর কাল্পনিক অংশ যদি আমরা সহগ সমীকৃত করি, এই কথাটা যদি আবার লিখতে হয়, এই যে বাস্তব ও কাল্পনিক অংশ সহগ সমীকৃত করে পাই, তাহলে আমরা কি পাবো দেখো তো, এখান থেকে পাবো a হচ্ছে কি x কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর এই যে b ইকুয়াল টু হচ্ছে এটা পাবো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে? এখন আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা, এই জিনিসটার দিকে তুমি যদি তাকাও, তুমি এর মানটা জানো, বির মানটা জানো, এর মান বির মান, আর তোমার লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। নরমালি এরকম ইকুয়াল টু এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে x এর মান জানতে হবে, y এর মানটা জানতে হবে, বাট আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি x এর মান জানি না, y এর মানটা জানি না, তাই না? এখানের জন্য বসাইতে পারতেছি না। বাট আমরা যদি এটা রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা করি আমাদের জন্য সুবিধা, কারণ রাইট হ্যান্ড সাইডে দেখো তোমাকে এই যে এইখান থেকে এখানে আসতে হবে, তাই তো? তুমি কিন্তু এর মান জানো, দেখছো এই যে এর মান, ঠাস করে এখানে এর মানটা বসাই দিবা, আবার বি এর মানটাও তুমি জানো, ঠাস করে বসাই দিবা। তো অঙ্কটা আমরা শুরু করবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কি বলতো, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এর মান বসাও এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস, এখন দেখো বি এর মান বসাও 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই কি বলতো ওয়াই। উপর থেকে তুমি কি করতে পারো, উপর থেকে x কমন নিতে পারো, x কমন নিয়ে নিচেরটার সাথে কাটাকাটি করা যায়, তাহলে আলটিমেটলি আমরা কি লিখবো দেখো তো, এই x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, তাই না? x কমনে কেটেও দিয়ে দিস। সিমিলারলি এখানেও তুমি y কমন নিয়ে y এর সাথে কাটাকাটি করে দিতে পারো, তাহলে তুমি কি লিখতে পারবা 3x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো অঙ্ক শেষ হয়ে গেছে প্রায়। কিভাবে আমাদের প্রমাণে আসবে কি, যে 4x স্কয়ার মাইনাস, যদি গুণ করে দিই 4y স্কয়ার, 4x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। দেখো এই দেখো 3x স্কয়ার আর x স্কয়ার মিলে তোমার কি আসছে দেখো তো, 4x স্কয়ার, আর মাইনাস 3y স্কয়ার মাইনাস 3y স্কয়ার মিলে মাইনাস 4y স্কয়ার। এখন 4 কমন নিয়ে নাও, অঙ্ক শেষ। বুঝতে পারছো? এটাই তোমার লেফট হ্যান্ড সাইড। দেখছো সহজ না? এরপর দেখো অনেকদিন বুয়েটে জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসে নাই। তোমাদের এই 5-6 সেশনের পর থেকে তো বইটা কি প্রশ্ন কমে গেছিল, সিকিউ এমসিকিউ একসাথে হইতো, রিটেন আর এমসিকিউ একসাথে হইতো, রিটেনের প্রশ্ন কম আসতো, তো এখানে জটিল সংখ্যা থেকে প্রশ্নটা কম আসছে, এরপর একদম সেই 16-17 সেশনে আসছে। তো এখানে বলা হচ্ছে কি, এইটাকে তোমার এই আকারে প্রকাশ করতে হবে। এটা বলো, এটা আমাদের কোন আকার? এটা আমাদের পোলার আকৃতি না? পোলার আকৃতি, বুঝতে পারছো? পোলার আকৃতিতে প্রকাশ করতে হবে, তার মানে তোমাকে আর জানতে হবে, আর থিটা কি আর্গুমেন্টটা জানতে হবে। তো এইটার আগে আমাদেরকে আগে x প্লাস আই ওয়াই ফর্মেটে নিতে হবে, জটিল সংখ্যার আকারে প্রকাশ করতে হবে, তাই তো? তো আমরা তাহলে সলিউশন শুরু করলাম।
তো এখানে হচ্ছে 1 প্লাস 2i আর এই 1 মাইনাস 3i। তাহলে আমরা কি করি, নর্মালি নিচেরটার অনুমতি রাশি দিয়ে উপর নিচে গুণ করি। তাহলে 1 প্লাস 2i, তাহলে এটাকে লেখা যাবে 1 প্লাস 3i, আর নিচে এটা কি হবে 1 মাইনাস 3i, 1 প্লাস 3i গুণ হলো। এখন উপরে কি আসবে দেখো তো, এখানে আসবে হচ্ছে 1 প্লাস 3i, 2i, 3 দুগুণ 6i স্কয়ার, আর নিচে এটা কত আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 9i স্কয়ার। তাহলে 6i স্কয়ার, i স্কয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস 6, তাহলে 1 মাইনাস 1 আর মাইনাস 6 কি লেখা যাবে দেখো তো, মাইনাস 5, আর এটা লেখা যাবে প্লাস 5i। i স্কয়ার মান মাইনাস 1, এটা লেখা যাবে 10, তাই তো। আবার উপর থেকে আমি যদি 5 কমন নিয়ে কাটাকাটি করি, ঠিক আছে, আমি ধরো মাইনাস 5 কমন নিলাম, তাহলে এটা লেখা যাবে 1 মাইনাস i, তাই তো। আর এই হচ্ছে 10, তাহলে কাটাকাটির পরে আমরা কি লিখতে পারবো, আমরা মাইনাস 5 না, শুধু 5 কমন নিই, মাইনাস থাকুক, এই যে এমন, তাই না। তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে কাটাকাটির পরে হচ্ছে 2, তার মানে এটা লেখা যাবে মাইনাস 1/2 প্লাস 1/2i। দেখো বুঝতে পারছো, 5 দিয়ে কাটাকাটির পর 2 থাকবে, তাহলে মাইনাস 1/2 আর শুধু 1/2i। এখন এটার হচ্ছে আমার পোলার আকৃতিতে প্রকাশ করতে গেলে আমার কি লাগবে, আর লাগবে আর থিটা লাগবে। তাহলে আমরা হচ্ছে আর এর মানটা বের করে রাখি। এটা আসবে আমাদের কি এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, এক্স এর মান মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ স্কয়ার আর ওয়াই স্কয়ার, তাহলে এটা কত আসবে 1/4 প্লাস 1/4, তার মানে দুইটা 1/4, তাই না। 1/4 প্লাস 1/4 মানে 2/4, তো কাটাকাটি করে আসবে হচ্ছে 1/2, তো 1/2 এটা 1/√2 লেখা যাবে, আর কিছু তো লেখা যায় না। আর আর্গুমেন্ট এটা দেখো তো কোন চতুর্ভাগে পড়ে, x এর মানটা হচ্ছে নেগেটিভ এইদিকে আর y এর মানটা পজিটিভ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা লিখতে চাই, তাহলে থিটার মানটা আসবে হচ্ছে আমাদের পাই মাইনাস tan ইনভার্স y এর মান, মডুলাস দিয়ে y এর মান কত, হাফ, মাইনাস x, x এর মান হাফ। তো কাটাকাটির পর কত আসবে দেখো তো, 1 আসবে না, হাফ হাফ কাটাকাটি যাবে, আর মাইনাস 1 মডুলাসে তো আর কাউন্ট করতে হবে না 1, তার মানে এখানে পাবো পাই/4। বুঝতে পারছো, পাই থেকে পাই/4 বিয়োগ যাবে, তাহলে 4 পাই মানে 3 পাই/4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আর এর মান পেয়ে গেছি, থিটার মান পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। যে সুতরাং আর cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু, আর এর মান মনে হয় কত পেলাম 1/√2 ইকুয়ালস টু হচ্ছে cos 3π/4 প্লাস i sin 3π/4। তো আমরা যদি 6 নম্বর প্রশ্নটা এখন দেখি, এটা হচ্ছে আমাদের 17-18 সালের প্রশ্ন। তো এখানে হচ্ছে তোমাদের এই জিনিসটা তোমরা জানো কিনা, যে আর ই এর উপর আই থিটা, এইটা দিয়ে আসলে কি বোঝায়, এগুলো হচ্ছে আমাদের জটিল সংখ্যাটাকে নির্দেশ করা হয় পোলার ফরম্যাটের, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবো হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা x প্লাস আই ওয়াই, ঠিক আছে। তো এই জটিল সংখ্যাটা হচ্ছে এই যে এটা দেওয়া, ঠিক আছে। তো জটিল সংখ্যাটা কি দেওয়া, আমরা এখান থেকে সলিউশন শুরু করি। হ্যাঁ, আর ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i আর 1 মাইনাস 2i। এখন বলতেছে এর আর ও থিটার মানটা বের করতে হবে, ঠিক আছে, মডুলাস আর আর্গুমেন্টটা বের করতে বলছে। তো আগে এটাকে আমরা দেখো যদি নিয়ে আসি যে আদর্শ ফর্মেটে x প্লাস আই ওয়াই সাজাতে পারবো না, বাস্তব অংশ কাল্পনিক অংশ, আর এই যে এইটা মানে কি আর প্লাস, এটা মানে হচ্ছে আমাদের x প্লাস আই ওয়াই, x প্লাস আই ওয়াইটা হচ্ছে আমাদের এই যে 3 প্লাস 2i 2 প্লাস 3i প্লাস 1 মাইনাস 1 প্লাস 5i 1 মাইনাস 2i। তো এইখান থেকে দেখো তো আমরা যে বাস্তব অংশ প্লাস আই কাল্পনিক অংশ লিখতে পারবো, তাহলে x আর y এর মানটা পেয়ে যাব। x আর y এর মান পেলে আর থিটা কোন জায়গার কি বের করা যাবে না, বের করা যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা বের করি। তো এখানে কি করব, আগে লসাগু করব, 2 প্লাস 3i 1 মাইনাস 2i, তাহলে এখানে আসবে হচ্ছে 3 প্লাস 2i, তো এরপরে হচ্ছে 1 মাইনাস 2i, তো 1 প্লাস 5i 2 প্লাস 3i, ঠিক আছে।
এরপরে হচ্ছে এখন এখানে গুণ হবে, তো গুণ যদি আমরা করি তাহলে গুণ করলে এখানে 3 মাইনাস 6i, এরপর এটা হচ্ছে 2i, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 4i স্কোয়ার। ওকে, এরপর এটা হচ্ছে 2 প্লাস 3i আসবে, ঠিক আছে 2 প্লাস 3i আসলো। এরপর এটা কি আসবে দেখো তো, 10i 10i, এরপরটা আসবে 15i স্কোয়ার, ঠিক আছে। আর নিচে কি আসবে, নিচেও গুণ হবে, 2 দিয়ে যদি গুণ হয় 2 মাইনাস 4i, এরপরটা আসবে 3i, তারপর প্লাস মাইনাস মাইনাস 6i স্কোয়ার, তাই তো। পরে আলটিমেটলি আমাদের কি আসে দেখো, 3 আর 2 মিলে কত লিখতে পারবো বলো, 5। 3 আর 2 মিলে কত লেখা যাবে, 5। এরপরে সব আই গুলাকে লিখি, আই গুলো এখানে হচ্ছে -6 আর +2, তার মানে -4i, -4 এর সাথে যদি 3 যোগ হয় তাহলে -1, আর এখানে হচ্ছে 10, তার মানে কত হবে, -1 + 10 মিলে কত হবে, 9i। আরেকবার চেক দিই, ঠিক আছে, আরেকবার চেক দিই যে কিভাবে হবে, -6i এটা হয়ে যাবে -4i, -4 আর +3 মিলে কত, -1, -1 আর +10 মিলে -9i, +10 মিলে -9i। এখন i স্কয়ার কয়টা আসছে, i স্কয়ার আসছে -4i স্কয়ার + 15i স্কয়ার, মানে 11টা, তাহলে এটা হয়ে যাবে -11। আবার নিচে কি আসবে দেখো, +6 আর 2 মিলে হয়ে যাবে 8, তাই না, +6 আর 2 মিলে হয়ে যাবে 8, আর -4i + 3i মিলে -i, এই হচ্ছে 11। এখানে 5 আর 11 মিলে কত হবে, 5 6 11, -6 + 9i আর 8 - i। এরপর কি করতে হবে, লসাগুর উপরে নিচের অনুবন্ধী রাশি দিয়ে আমাদের গুণ করতে হবে। তো অনুবন্ধী রাশি দিয়ে যদি আমরা গুণ করি 6 + 9i তাহলে 8 + i, তাহলে হয়ে যাবে 8 স্কয়ার - i স্কয়ার। লাস্ট এই গুণটা করলে কত আসবে, 8 6 48 -48, তারপর এটা হচ্ছে -6i, এরপরে হচ্ছে 8 নং 72i প্লাস 9i স্কয়ার। তো এখানে 8 8টা 64, i স্কয়ার -1 + 1 65, তাই তো। এখন কত আসবে আলটিমেটলি আমরা তাহলে লিখতে পারবো 48 আর i স্কয়ার -9, 48 আর 9 মিলে কত হয়ে যাবে বলো তো, -9, 48 আর 9 মিলে 57 হয়ে যাবে না, তাহলে -57 আর 72 আর 6 ব্যবধান কত হবে, 66i, আর এটা হবে কত, 65। তাহলে এই দেখো আমাদের জটিল সংখ্যা x + iy ফরম্যাটে আমরা লিখতে পারতেছি দেখো। সুতরাং x + iy, তাহলে এটা হচ্ছে -57 / 65 + 66 / 65i, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার দেখো x এর মান, এটা হচ্ছে আমাদের y এর মান। তার মানে আমরা দেখো মডুলাস কি পাবো, দেখো তো এই জটিল সংখ্যার মডুলাস r কিভাবে আসে দেখো, -57 / 65 এর হোল স্কয়ার প্লাস 66 / 65 এর হোল স্কয়ার করে যা পাবা সেটাই হচ্ছে তোমার r। আর থিটা এটা কি আর্গুমেন্ট, তাই না। এটা কোন চতুর্ভাগে দেখো তো, x এর মানটা হচ্ছে মাইনাস, y এর মান পজিটিভ, মানে দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে এটা পাই দিয়ে বিয়োগ হবে tan ইনভার্স y, y এর মান কত, 66 / 65, x এর মান কত, 57 / 65। এটা ক্যালকুলেটরে যা আসবে এই হচ্ছে তোমাদের অ্যানসার। বুঝতে পারছো? এখন দেখো -i এর ঘনমূল তিনটির যোগফল নির্ণয় করো। কি বের করতে বলতেছে, -i এর ঘনমূল। এখন দেখো তোমার কাছে এইটা বের করতে বলতেছে, তাই তো, -i এর ঘনমূল। এখন দেখো এগুলো বের করা কিন্তু ব্যাপার না, এটা যেহেতু রিটেনে আসছে একটু বড় হবে, এই করো, শর্টকাটেও করা যায়। তো কিভাবে করবো বলো তো, তাহলে আমরা ধরে নেব সলিউশনে, যে ধরি যে এই মানটা হচ্ছে x, তারপর ঘনমূল তিনটা পাওয়ার পর যোগ করে দিতে হবে।
তা আমরা ধরতেছি ঘনমূল আসবে হচ্ছে x, তাহলে আমরা ঘন করে দিলে এখানে পাবো মাইনাস আই ইকুয়াল টু পাবো হচ্ছে x কিউব, তাহলে x কিউব ইকুয়াল টু লেখা যাবে মাইনাস আই থেকে এখন আমরা কিউব ফরম্যাটে লিখবো। কিউব ফরম্যাটে হচ্ছে আই কিউবের মান হচ্ছে মাইনাস আই। তাহলে এখন আমরা এই পাশে নিয়ে আসি 1 + 0 করে দিই, তাহলে এখন কি a কিউব মাইনাস b কিউব ফরম্যাটে চলে গেছে। তাহলে a কিউব মাইনাস b কিউবে করলে তাহলে যে a মাইনাস b তারপর x স্কয়ার প্লাস xy প্লাস i স্কয়ার হবে না বলো তো? ওই যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি x a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তার মানে এখান থেকে তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং x ইকুয়াল টু একবার পাবো হচ্ছে i, তারপর একবার কি পাবো বলো তো? অথবা আমরা পাবো হচ্ছে এই যে এখান থেকে আরেকটা কি বলতো, এটা 0 লেখা যাবে। এটা যদি 0 হয় তাহলে আমরা এটা তো একটা দ্বিঘাত রাশি, তাহলে এটার দ্বিঘাত রাশির সমাধান x কি হয় পাবো যে মাইনাস b। b এর মান কত দেখো তো? আমি y কোথা থেকে নিয়ে আসছি? আল্লাহ, y কোথা থেকে ধরে নিয়ে আসছি আল্লাহ জানে। এই যে এমন, তাই না? তাহলে এটা কারেক্ট সাজিয়ে লিখি, দেখি আবার ঠিক আছে কিনা। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখন ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কালিয়ায় আজব, হ্যাঁ। তারপরে হচ্ছে এটাকে সাজিয়ে লিখবো। দেখছো বোর্ডও আমার সাথে তিরিং বিরিং করে, কেমন লাগে? তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে x স্কয়ার প্লাস xi i স্কয়ার মান হচ্ছে -1 ইকুয়াল টু 0। তো এইখান থেকে আমরা x এর মান একবার i পেয়ে গেছি, হ্যাঁ। আরেকবার হচ্ছে এখান থেকে বের করব। এখন এখানে হচ্ছে আমার -b লাগে, তো এই হচ্ছে b এর মান হচ্ছে এখানে i, তাই না? তাহলে হচ্ছে -b প্লাস মাইনাস √b স্কয়ার। b এর মান কত বলো তো? i, b স্কয়ার -4 a এর মান কত? x স্কয়ারের সহ c এর মান কত? -1 ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে -i প্লাস মাইনাস √i স্কয়ার মান কত? -1, আর এটা কত হয়ে যাবে? +4, তাই না? +4 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হয়ে যাবে i প্লাস মাইনাস √3/2। তাহলে দেখো এখানে দুইটা অ্যানসার। তাহলে আমাদের এই ঘনমূল তিনটির যোগফল আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা তিনটার যোগফল দেখে দিই। একটা হচ্ছে i আসবে প্লাস -i প্লাস √3/2, এরপরটা হচ্ছে -i মাইনাস √3/2। তো তোমরা যদি এটা যোগ করে দাও, আমরা যদি আগে এই দুইটা যোগ করি, তাহলে এখানে তুমি দেখতে পাবে -i প্লাস √3 -i মাইনাস √3, ঠিক আছে? যোগ করে দিচ্ছি যেহেতু, তাহলে এখানে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের √3 আর √3টা কাটাকাটি যাবে। দেখো এই যে +√3 -√3, তো এখানে থাকবে -2i, -i মিলে -2i ডিভাইডেড বাই 2 করলে হবে -i। তাহলে i - i আলটিমেটলি 0, আলটিমেটলি কি পাবা? 0 পাবা। বুঝতে পারছো? 8 নম্বরটা দেখো, আমাদের সেশনে আমি যে বছর পরীক্ষা দিছিলাম, দুঃখের বিষয় আমি রিটেন পরীক্ষায় টিকি নাই। রিটেন পরীক্ষা মানে বসছিলাম, বাট বুয়েটে টিকি নাই আলটিমেটলি। প্রশ্ন অনেক সহজ ছিল, হ্যাঁ, প্রশ্ন সহজ ছিল, যথেষ্ট অ্যান্সার করছিলাম, বাট আলটিমেটলি টিকি নেই। আচ্ছা, ওইটা ব্যর্থতা আমার। তো এখন দেখো এখানে এই জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করতে বলছে। তো আমাদের খুব সুন্দর মতন জটিল সংখ্যা দেওয়া, এরপর পোলার আকারে প্রকাশের পর হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো পোলার আকারে প্রকাশে আমাদের কি মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করা, আমাদের তো মডুলাস আর আর্গুমেন্ট তো লাগবেই এমনিতেই। তাহলে এখান থেকে দেখো এই যে মাইনাস, আমাদের জটিল সংখ্যাটা কি বলো? -1 প্লাস √3i। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x এর মান -1, y এর মান কত বলো তো? √3। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? মডুলাস আর কত লেখা যায়? এটা লেখা যাবে √x² প্লাস y², x² মানে -1 হোল স্কয়ার প্লাস √3 স্কয়ার। তাহলে এই হচ্ছে 1 প্লাস √3 মানে এটা হয়ে যাবে 2। আর হচ্ছে আর্গুমেন্ট, এটা কোন চতুর্ভাগে আছে দেখো তো? দ্বিতীয় চতুর্ভাগের পরে আর্গুমেন্ট আমাদের তাহলে আসবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। y এর মান কত? √3 আর x এর মান -1। তাহলে tan ইনভার্স কত? এটা হয়ে যাবে √3। tan কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি মান √3 না? 60 মানে পাই বাই 3।
তাহলে এটা কত আসবে 3 পাই মাইনাস পাই মানে 2 পাই বাই 3। তো দেখো তোমার কাছে কি আছে, মডুলাস আছে, আর্গুমেন্ট আছে, তাহলে পোলার আকৃতিতে তুমি প্রকাশ করতে পারবে না, যে সুতরাং পোলার আকৃতি আর cos থিটা প্লাস আই সাইন থিটা। দেখো এখানে সবকিছুই জানো তুমি, আর জানো থিটা জানো, এটা বের করে নিবা। হ্যাঁ, আর এটা দেখো 23-24 সালের প্রশ্ন, এটা কিন্তু আমি তোমাদের একটা কি ক্লাসে পুরো একটা 23-24 সালের পুরো রিটেন কোশ্চেন সলভের কিন্তু কি দিয়েছি বলতো, ভিডিও দিয়ে দিচ্ছি, সেখানে পুরো 23-24 সেশনের সবগুলো প্রশ্ন সমাধান করা হয়েছে, ওইটার মধ্যে কিন্তু এটা সমাধান আমি করে দিচ্ছি। আর এমনিতেও এটা তোমরা নিজেরাও ট্রাই করে দেখবা, যদি না পারো ওই ভিডিও তো দেখবা, ভিডিওটা হচ্ছে দেখো এই ভিডিও শেষ হচ্ছে না, ভিডিও শেষে তোমরা দেখতে পারবা পাশেই। আর এমনিতেও নিজেরাও ট্রাই করে দেখবা, এটা SW। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের বুয়েট অ্যাডমিশনের প্রশ্নগুলো জটিল সংখ্যার।